আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম অটোক্যাড আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা অটোক্যাডের 3D মডেল করার জন্য যে সলিড এডিটিংয়ের যে কমান্ডগুলো রয়েছে সেটার সেকেন্ড পার্ট আলোচনা করব। গত ক্লাসে অর্থাৎ ফার্স্ট পার্টে আমি 3টি কমান্ড নিয়ে আলোচনা করেছিলাম, যার মধ্যে ছিল সলিড ইউনিয়ন, সলিড সাবট্র্যাক্ট এবং সলিড ইন্টারসেক্ট। আজকে এখানের যে বাকি কমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি যে কমেন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্লাইস। তো এই স্লাইস কমেন্টটি কিভাবে কাজ করে চলুন দেখি। এর আগে একটু বলে নিতে চাই, এখানে যে আপনার সলিড এডিটিং এ ইন্টারফেস নামে একটি কমেন্ট আছে, এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, সেজন্য আমি প্রথমে স্লাইস কমেন্টটি ইউজ করব। এরপর স্টেপ বাই স্টেপ বাকি সবগুলো কমেন্ট দেখাবো। তো কিভাবে স্লাইস কমেন্টটি কাজ করে চলুন দেখি। প্রথমে স্লাইস কমেন্টটি আমি সিলেক্ট করব। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি স্কোয়ার সলিড বক্স, এটাকে আমি সিলেক্ট করব, এন্টার। এরপর আমি ধরি ঠিক এই বরাবরে আমি কাটবো। তাহলে কি করতে হবে, আমাকে প্রথম পয়েন্টটা এখানে সিলেক্ট করতে হবে, সেকেন্ড পয়েন্টটা এখানে সিলেক্ট করতে হবে এবং থার্ড পয়েন্টটা গিয়ে এখানে সিলেক্ট করতে হবে। তো আমার সিলেকশনের কাজ শেষ, এবার আমি কিবোর্ড থেকে এন্টার দিব। তো আপনারা দেখুন বক্সটি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আমি যদি একটু মুভ করি, দেখতে পাচ্ছেন বক্সটি দুই ভাগে ভাগ হয়ে গেছে। অর্থাৎ কোনো অবজেক্টকে যে কোনো পোর্শনে ভাগ করতে হলে বা স্লাইস করতে হলে আমরা এই কমান্ডটি এভাবে ইউজ করব। একইভাবে যদি আমি এটার ক্ষেত্রেও ঠিক ওভাবে ইউজ করি, ধরুন স্লাইস কমান্ড, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, আমি এই পয়েন্ট থেকে সিলেক্ট করি, এই পয়েন্ট এখানে সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্ট, এন্টার। তো দেখুন আমার এটাও ঠিক ওইভাবে স্লাইস হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা স্লাইস কমেন্টটি অ্যাপ্লাই করবেন। তো এরপর আমি যে কমেন্টটি নিয়ে আলোচনা করব সেটা হলো থিকেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি পলিলাইন দিয়ে কিছু জিনিস ড্র করে রেখেছি। তো এই থিকেন কমেন্টটি কিভাবে কাজ করে সেটা দেখার আগে আমি যদি এই লাইনগুলোকে এক্সট্রুড করি, অর্থাৎ এখান থেকে এক্সট্রুড কমান্ড নিয়ে আমি এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, এন্টার। আমি এখন দেখতে পাচ্ছেন আমি এক্সট্রুড করলাম। এখন এই যে আমি পলিলাইনগুলোকে এক্সট্রুড করলাম, এটা কিন্তু লাইন হিসাবে এক্সট্রুড হয়েছে, অর্থাৎ এটার কোনো থিকনেস নেই। এখন আমি যদি এই সারফেস দুইটাকে থিকনেস দিতে চাই, সেক্ষেত্রে আমরা থিকেন কমান্ডটি ইউজ করব। তো কিভাবে ইউজ করব চলুন দেখি। প্রথমে আমি এখানে থিকেন অ্যাপ্লাই করব, দ্বিতীয়ত আমি এখানে থিকেন অ্যাপ্লাই করব। তো এর জন্য আমাকে প্রথমে থিকেন কমান্ডে যেতে হবে। থিকেন, আমি অবজেক্টটি সিলেক্ট করলাম, এন্টার। এখন আমাকে দিতে হবে আমি কতটুকু থিকনেস দিব। ধরুন আমি 10 ইঞ্চি থিকনেস দিব, ওকে, দিলাম, এন্টার। তো দেখুন আমার সারফেসটি সলিডে রূপান্তরিত হয়েছে। একইভাবে আমি যদি এখানেও থিকনেস দিতে চাই, সেম প্রসেস, থিকেন, সিলেক্ট, এন্টার। ধরুন এটা আমি 5 দিলাম, 5 ইঞ্চিস, ওকে। তো এভাবে সারফেসকে আপনি সলিডে রূপান্তরিত করতে গেলে এই যে থিকেন কমান্ডটি ইউজ করতে পারেন। এটাও আমাদের অনেক উপকারে আসে 3D মডেলের ক্ষেত্রে। এরপর আমি যে কমান্ডটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সট্রাক্ট এজেস। তো প্রত্যেকটি অবজেক্টেরই এইজেস থাকে, যেমন এটা একটি অবজেক্ট, এটার এইজেস হচ্ছে এই যে শার্প যে বাহুগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে এইজেস বলা হয়। তো আমি প্রথমে একটি কাজ করি, সেটা হচ্ছে আমি এখানে একটি সুইপ কমান্ডটি ইউজ করি, সুইপ পলিগন, এটাকে সিলেক্ট করে এন্টার দিলাম, ওকে। এরপর আমি একটু টুইস্টটা ইউজ করি, টি, এন্টার। আমি যে কোনো একটি মান দিই, ধরুন আমি একটি মান দিলাম। এরপর আমি এই লাইনটিকে সিলেক্ট করলাম। তো এখানে আমার একটি অবজেক্ট ক্রিয়েট হলো, সলিড অবজেক্ট, একটি অবজেক্ট। এখানে ডিলিট দিলে দেখুন ডিলিট হয়ে যাচ্ছে। আমি চোখে একটু কপি করে নিচ্ছি। তো এটার উপর আমি যদি আপনার এক্সট্রাক্ট যে এইজেস কমান্ডটি আছে এটা ব্যবহার করি, তাহলে কি হয় দেখুন। আমি এক্সট্রাক্ট এইজেস কমান্ডটি সিলেক্ট করে অবজেক্টটিকে সিলেক্ট করে এন্টার। তো এখন দেখুন আমি যখন এটা ডিলিট করছি, সম্পূর্ণটা ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন এখন যেহেতু এক্সট্রাক্ট এইজেস কমান্ডটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে, এখন আমি যদি এইটাকে ডিলিট করি তাহলে শুধুমাত্র সলিড অংশটুকু ডিলিট হয়ে যাবে। এটার যে এই যে শার্প এডসগুলো ছিল, এই এডসগুলো কিন্তু এখানে রয়ে গেছে। তো এটা এখন প্রত্যেকটা এজ কিন্তু আলাদা আলাদাভাবে এখানে শো করছে, অর্থাৎ আমার যে যে এজগুলো প্রয়োজন আমি কিন্তু সেটা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো, ওকে। তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। তো আপনারা দেখুন এই যে এজেসগুলো আমার শো করছে। তো এরপর এখন যদি আমি আরেকটি কাজ করি, আমি একটি সার্কেল ড্র করি। এখন কিন্তু আমি এটার যে কোনো এজকে কপি করে নিয়ে বা মুভ করে নিয়ে আমি কাজ করতে পারবো। ধরুন আমার এই শেপটা এখন দরকার, এটার উপর আমি এখন একটি সলিড অবজেক্ট তৈরি করব। তাহলে কি করব, আমি যদি সুইপ কমান্ড ইউজ করি, সুইপ,
আমি পলিগনটা সিলেক্ট করলাম, এন্টার। এরপর আমি যদি এই এজটাকে সিলেক্ট করি তাহলে দেখুন কি হয়। তো আমাদের অনেক সময় অনেক অবজেক্টের এজেসগুলো বিভিন্ন 3D অবজেক্ট তৈরি করার জন্য প্রয়োজন হয়। তো আমরা সে সময় কি করব, এই যে এক্সট্রাক্ট এজেস নামে যে কমান্ডটি রয়েছে এটাকে আমরা কিন্তু এভাবে ব্যবহার করব। তো এরপর আমি যে কমান্ডটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সট্রুড ফেসেস। তো কমান্ড থেকে বোঝা যাচ্ছে যে আমি যদি কোনো ফেসকে আলাদাভাবে এক্সট্রুড করতে চাই সেক্ষেত্রে আমরা এই কমান্ডটি ইউজ করব। এই যে দেখুন এখানে এক্সট্রুড ফেসেস কমান্ড। তো এটা আমরা কিভাবে ব্যবহার করব, ধরুন এটা আমার একটা সলিড অবজেক্ট, এখানে কিন্তু অনেকগুলো ফেস রয়েছে, এই একটা ফেস, এই একটা ফেস, এই একটা ফেস, এখানে একটা ফেস। প্রথমে আপনি এক্সট্রুড ফেস কমান্ডটি নেবেন। এরপর আমি যে কোনো ফেসকে যদি এক্সট্রুড করি, ধরুন আমি এই ফেসটাকে এক্সট্রুড করব এবং এই ফেসটাকে এক্সট্রুড করব। তো আমি এক্সট্রুড করে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে এন্টার। এরপর আপনাকে ডিফাইন করে দিতে হবে আপনি কতটুকু এক্সট্রুড চাচ্ছেন। ধরুন আমি 3 ফিট এক্সট্রুড চাচ্ছি, 3 ফিট, এন্টার, ডাবল এন্টার। তো দেখুন আমার ফেসগুলো এক্সট্রুড হয়ে গিয়েছে। এবার যদি আমি মনে করি যে আমি এই ফেসটাকে আরো এক্সট্রুড করব, সেক্ষেত্রে এগেইন এক্সট্রুড ফেসেস, আমি এই ফেসটাকে সিলেক্ট করে এন্টার। ধরুন আমি আবার 3 ফিট দিলাম, ডাবল এন্টার। ওকে, তো এভাবে আমরা এক্সট্রুড ফেস যে কমান্ডটি আছে সেটা ব্যবহার করব। আশা করি এক্সট্রুড ফেসেস কমান্ডটি বুঝতে পেরেছেন। এরপর আমরা যে কমান্ডটি ইউজ করব সেটা হচ্ছে সেপারেট কমান্ড। তো এটা কিভাবে কাজ করে, তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে সলিড যে ইউনিয়ন যে কমান্ডটি ছিল এটা কিভাবে কাজ করে। তো এখানে দেখুন দুটি আলাদা আলাদা অবজেক্ট রয়েছে। এখন আমি যদি এখানে সলিড ইউনিয়ন কমান্ডটি ইউজ করি, এন্টার, দেখুন এখন দুটি অবজেক্ট একটি অবজেক্টে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ আপনি একবার সিলেক্ট করলে দুটি অবজেক্ট এট এ টাইম সিলেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট এই জিনিসটাকে সেপারেট করতে হলে আপনাকে এই সেপারেট কমান্ডটি ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখন সেপারেট কমান্ডটি ইউজ করি, সেপারেট, আমি অবজেক্টে সিলেক্ট করলাম, ইমপ্লিমেন্ট। ওকে, এখন দেখুন আমার দুইটি অবজেক্ট আলাদা আলাদা হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি কখনো সলিড ইউনিয়ন কমান্ড ইউজ করে দুটি আলাদা আলাদা অবজেক্টকে একসাথে ইউনিয়ন করে ফেলেন, এরপর যদি আপনার মনে হয় যে আপনি দুইটা অবজেক্টকে আলাদা বা সেপারেট করবেন, সেক্ষেত্রে আপনারা এই কমান্ডটি ইউজ করবেন। কিন্তু সেক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, ধরুন আমি এই দুইটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমি যদি এটাকে এটার সাথে অ্যাটাচ করে দেই, ধরুন আমি এভাবে অ্যাটাচ করে সলিড ইউনিয়ন কমান্ডটি ইউজ করলাম। ওকে, এখন টোটালি একটা অবজেক্টে পরিণত হয়েছে। এখন যদি আমি এটাকে সেপারেট করি সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ হচ্ছে এটা কিন্তু আপনার অলরেডি ইউনিয়ন যে কমান্ডটি আছে, সলিড ইউনিয়ন কমান্ডটি আছে, সেটা এটাকে অ্যাটাচ করে ফেলেছে এবং মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন আমার একটি পিরামিড রয়েছে, এটার মাঝখানের যে অংশটা সেটা কিন্তু এই যে সিলিন্ডারের যে অংশটা রয়েছে ওটার অংশের সাথে অ্যাটাচ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি যদি 2D ওয়্যার ফ্রেমটা দেখাই, অর্থাৎ এখানে কিন্তু এই যে পিরামিড অবজেক্টটি সিলিন্ডারের সাথে অলরেডি মার্চ হয়ে গিয়েছে, অর্থাৎ মাঝখানে এটার যে পোর্শন ছিল সেটা কিন্তু অলরেডি ভ্যানিশ হয়ে গেছে সিলিন্ডারের অংশের কারণে। এই জন্য এই কমান্ডটি এখানে কাজ করবে না যদি দুইটি সলিড অবজেক্ট আলাদা আলাদা অবস্থানে থাকে, একটার সাথে আরেকটা অ্যাটাচ না থাকে, সেই ক্ষেত্রেই কেবল আপনারা এই সেপারেট কমান্ডটি ইউজ করে কাজ করতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। তো এরপর আমার যে কমান্ডটি রয়েছে সেটা হচ্ছে কনভার্ট টু সারফেস, সেটা আপনারা সলিড এডিটিং এর এখানে পাবেন। এখানে দেখুন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে কনভার্ট টু সলিড আর একটি হচ্ছে কনভার্ট টু সারফেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সলিড অবজেক্ট রয়েছে, টোটালটি সলিড, এটার মধ্যে কোনো ফাঁকা নেই। অর্থাৎ আমি যদি ডিলিট করে দিই এটা আপনার ডিলিট হয়ে যাবে, মানে টোটাল অবজেক্টটাই সলিড অবস্থায় রয়েছে। এখন এটাকে যদি আমি সারফেসে রূপান্তরিত করি, কনভার্ট করি, তাহলে কি করতে হবে, ধরুন আমি এখান থেকে আমি কনভার্ট টু সারফেস এই কমান্ডটিতে ক্লিক করে এখানে আমি এটা সিলেক্ট করে এন্টার দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন এটা সারফেসে রূপান্তরিত হয়েছে। ঠিক একই জিনিস যদি মনে করেন আমি কপি করে এটা এখানে নিলাম, এটাকে যদি আবার আমি সলিডে রূপান্তরিত করতে চাই, সেম প্রসেস, এখান থেকে সলিড এডিটিং, কনভার্ট টু সলিড, এই অবজেক্টকে আমি সিলেক্ট করে এন্টার। অর্থাৎ আপনার সলিডকে সারফেসে রূপান্তরিত করতে গেলে আমরা কনভার্ট টু সারফেস দিব এবং সারফেসকে সলিডে রূপান্তরিত করতে গেলে কনভার্ট টু সলিড দিব। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।